যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আয়াত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা মানুষের তার গোটা জিন্দেগি, তার গোটা জীবন পরিবর্তন হওয়ার জন্য এই একটা আয়াতই যথেষ্ট। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ৬টি কথা বলেছেন। প্রথম ৩টি হচ্ছে আমাদেরকে আদেশ করেছেন, এবং দ্বিতীয় ৩টি যে কথা সেটা আমাদেরকে করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে কথাটা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচার ইনসাফের আদেশ দিয়েছেন। কিসের? ন্যায় বিচার এবং ইনসাফ। এখন আমাদের সমাজের মধ্যে ইনসাফ নেই। পরিবার থেকে শুরু করে নিয়ে পরিবারের মধ্যে ইনসাফ নেই, সমাজের মধ্যে ইনসাফ নেই, আদালতে ইনসাফ নেই, রাষ্ট্রের মধ্যে ইনসাফ নেই। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, इंसाफ की आजमत में तेरा नाम रहेगा। এমন ইনসাফ করো যে ইনসাফের জন্য, যে ন্যায় বিচারের দ্বারা মানুষ তোমাকে স্মরণীয়, তাদের মনের মধ্যে তোমাকে স্মরণ করে রাখবে। প্রিয় মুসলমান বাবাজিরা আমার, আমাদের সমাজের মধ্যে কোনো ইনসাফ নেই। দেখা যায় একজন ব্যক্তি তার ২টা সন্তান, বড় সন্তান সে মাঠে কামলা দেয়, আর দ্বিতীয় সন্তান যে ছোট্ট সন্তান সে মাঠে কাজ, সে তাকে শিক্ষিত বানাইছে। মুসলমান বাবাজিরা আমার, ছোট্ট সন্তান যে শিক্ষিত, তাকে ওই বাবা তাকে অনেক আদর যত্ন করে। বাজার থেকে বড় মাছ আনলে ওই ছোট্ট সন্তানকে মাছের বড় মাথাটা ছোট্ট সন্তানকে দেয়, আর যে বড় সন্তান, সে বড় সন্তান সে মাঠে কাজ করে, তাকে কোনো আদর যত্ন করে না, কিন্তু ছোট সন্তানকে বেশি আদর যত্ন করে। তার কারণ হলো, তার একটাই কারণ, ওই ছোট সন্তান মাস গেলে অনেক বড় বড় নোটের, অনেক বড় বড় অর্থ তার বাবাকে দেয়। মুসলমান, মাস গেলে সে ভালো ইনকাম করে, কিন্তু বড় যে সন্তান সে মাঠে কামলা দেয়, বেশি টাকা ইনকাম করে না। এই জন্য ছোট্ট সন্তানের প্রতি বেশি কদর করে। এটা তাহলে কি ইনসাফ হলো? ইনসাফ হলো না। আবার দেখা যায় আমাদের আমাদের দেশে খেলোয়াড়রা আছে, ক্রিকেটাররা আছে, ফুটবলাররা আছে। মুসলমান আল্লাহর গোলাম, এই খেলোয়াড়রা যদি যদি ভালো খেলে, বাংলাদেশকে যদি প্রথমে যদি তারা ভালো খেলে, মুসলমান, তাহলে তাদেরকে দেখা যায় রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান দেওয়া হয়, সংবর্ধনা জানানো হয়। মুসলমান, তাদেরকে অর্থ দেওয়া হয়, বাড়ি দেওয়া হয়, গাড়ি দেওয়া হয়। আবার কিন্তু আমাদের এই বাংলাদেশে এরকম শত শত হাফেজে কোরআন আছে, এই গোটা পৃথিবীর গোটা রাষ্ট্রের সঙ্গে তারা লড়াই করে আমাদের এই বাংলার জমিনকে তারা সামনে এগিয়ে নিয়ে যায়। প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থান অধিকার করে, তৃতীয় স্থান অধিকার করে, কিন্তু আমাদের এই কোরআনের হাফেজদেরকে তাদের রাষ্ট্রীয়ভাবে কোনো সম্মান দেওয়া হয় না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা জানানো হয় না, তাদের অর্থ দেওয়া হয় না, বাড়ি দেওয়া হয় না, গাড়ি দেওয়া হয় না। অথচ একজন খেলোয়াড়কে, সে যদি ভালো খেলে, তাকে কোটি কোটি টাকা দিয়ে তাকে ভাড়া করে আনা হয়। মুসলমান, তাহলে কি ইনসাফ হলো? ইনসাফ হলো না। আমরা বলি, তোমাদের ওই রাষ্ট্রভাবে সংবর্ধনা তোমরা যদি নাও করো, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিকই আমাদেরকে সম্মান জানাবেন। সেদিনকে তোমাদেরও সম্মান জানানো হবে, আমাদেরও সম্মান জানানো হবে, কিন্তু তোমাদের সম্মানের মধ্যে আর হাফেজে কোরআনদের সম্মানের মধ্যে আকাশ পাতাল ব্যবধান হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ন্যায় বিচার ইনসাফের আদেশ দিয়েছি। কিন্তু আমাদের সমাজের মধ্যে এখন ইনসাফ নেই, আমাদের সমাজের মধ্যে এখন ন্যায় বিচার নেই।
হে মুসলমান আল্লাহর গোলাম, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছে, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কাল কঠিন কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময়, সূর্যটা যখন মাথার আধাত উপরে চলে আসবে, মানুষ প্রত্যেকে তৃষ্ণার চোটে তাদের জিহ্বাটা নাভি পর্যন্ত কুকুরের ন্যায় ঝুলতে থাকবে। এমন মুসিবতের সময় ওই দিন আল্লাহ তাআলার আরশে আজিমের নিচের ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। হে মুসলমান আল্লাহর গোলাম, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তার মধ্যে ৭ শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে আল ইমামুল আদিল, অর্থাৎ ন্যায় পরায়ণ বাদশা, যে ব্যক্তি ইনসাফের সাথে ন্যায় বিচার করে। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বিচার করার তৌফিক দান করেন, পরে আমিন।